নিবাসী আমি আম্মা তো বলতে সকলে যে আম্মা সম্পর্কে যেটা আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আম্মা সম্বন্ধে যে কথাটা বলছি এটা করাটাই আমি ভুল করছি। এই জন্য আমি অনুতপ্ত হয়ে হুজুরের বাড়িতে আসলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমার আম্মা যেন আমাকে ক্ষমা করে না। এই ধরনের শব্দ চয়ন সকলের মার ক্ষেত্রে আমার মা হোক আপনার মা হোক, ঠিক আছে, মতের ভিন্নতা থাকবে, ঠিক আছে, এগুলি খুব ভবিষ্যতে সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। যে একটা মানুষ যখন কোনো ভুল করে ফেলে, সেই ভুলের ভিত্তিতে সে যদি অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো আমিও মামলা পেপারস সব রেডি করেছিলাম, সব আজকে রেডি। 10টার সময় আমাদের আইনজীবী ফোরাম তারা মামলাটা দাখিল করতো এবং আমি সমস্ত তথ্যপত্রগুলো নিয়ে, আমি সব উপাদানগুলো নিয়ে রেডি হয়েছিলাম। যখন আমি দেখেছি যে না, যিনি আমার মা সম্পর্কে এরকম নেগেটিভ কিছু কথা বলেছেন, সেই জন্য তিনি যেহেতু আমার বাড়িতে চলে আসছেন, ক্ষমাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। তো সেই জন্য আমি মামলা সব রেডি থাকার পর আমি মামলা দিয়ে যাইনি। আমি আমার বাড়িতে আসার কারণে, আর উনি যেহেতু জিনিসটা বুঝতে পেরেছেন, উনি আমার বয়সে বড় এবং উনি একজন আলেম মানুষ, ওনার সাথে আমাদের মতাদর্শের ভিন্নতা আছে, সেটা হলো অন্য প্রসঙ্গ। সেটা নিয়ে আমরা হয়তো বা কখনো এইভাবে যদি সুযোগ পাই, পাশাপাশি আমরা একাডেমিক আলোচনা করে জায়েজ না জায়েজের প্রশ্নে আমরা কথা বলবো। তো সেই জন্য তিনি যদি আমার বাড়িতে চলে এসেছেন, আমি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার ভাই আছে, আমার ভগ্নিপতি আছে, আমার ভাই আল্লামা মুফতি ফৈজি সাহেব আছেন, আমার ভগ্নিপতি মাওলানা ইসমাইল সিরাজি সাহেব আছেন, এবং আমাদের জাকির হোসেন সাহেব আছেন, মাওলানা মাহবুব রহমান সাহেব আছেন। তিনিও খুব সুন্দর কথা বলেছেন। একজন মানবিক হয়ে তিনি ওনারা আমাদের বাড়িতে আসছেন। তো সেই জন্য যেহেতু বাড়িতে চলে আসছেন, সেই বিষয় নিয়ে আমি আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে আমি মানে আন্তরিকভাবে এবং আমার আম্মার পক্ষ থেকে, যে আমার আম্মাকে নিয়ে তিনি যে কথা বলছেন, সে আম্মার পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং ফিউচারে যার সাথে যারা আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন সম্প্রতি জশ্নে জুলুসের বিরোধিতা করতে যায়, যে জুলুসের মধ্যে তারা পাল্টা মিছিল করেছে। এই দলটা যে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছে। অবশেষে ওই ব্যক্তিগুলো গিয়ে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কাছে ক্ষমা চেয়েছে। আপনারা দেখেছেন এই কাজটা যদি ওই সমস্ত জঙ্গি গোষ্ঠী, ওই সমস্ত উগ্রবাদী, ওই উগ্রপন্থার কিছু লোকের সাথে করা হইতো, আজকে সেটা নিয়ে দেখতে পারতেন যে রক্তারক্তি হয়ে যেত, দেশের মধ্যে একটা তুলকালাম সৃষ্টি হয়ে যেত। আপনারা দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কতটা বড় মনের অধিকারী হয়, কতটা বড় হৃদয়ের অধিকারী হয়। আপনারা দেখুন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের মার ব্যাপারে এত বড় একটা জঘন্য কথা বলার পরেও তিনি অনায়াসে তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা যে মুহূর্তের লক্ষণ, সেটা আবারও প্রমাণিত করে দিলেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আপনারা তাকে মন্দচারী বলেন, আপনারা তার বিরোধিতা করেন, আপনারা তাকে নিয়ে সমালোচনা করেন। একটাবার কি আপনারা চিন্তা করবেন, একটাবার কি একটু দেখবেন না, যে ব্যক্তিটা সারা ওয়ার্ল্ডে ফেমাস, চাইলে তিনি বড় ধরনের কিছু একটা করতে পারতেন, কিন্তু সেই জায়গা থেকে তিনি ক্ষমা করে দিলেন। এত বড় একজন অপরাধীকে ক্ষমা করে দিলেন। আমি যতটুকু আন্দাজ করেছি যে যদি ওনার ব্যাপারে আরও বাজে মন্তব্য করতো, বাজে কথা বলতো, তাহলে উনি কিছুই বলতেন না, কিন্তু ওনার মার ব্যাপারে উনি বলেছেন, উনি সেটাকে ছেড়ে দেবেন না। তারপরেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন, তিনি ক্ষমা করে দিয়েছেন। তো ক্ষমা করে দেওয়াটা এটা কিন্তু আল্লাহ পাকের গুণ। আল্লাহ বান্দাকে ক্ষমা করা আল্লাহর পছন্দ, আর সেই গুণটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের মাঝে বিদ্যমান। আপনারা দেখেছেন যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং ওনার ছোটো ভাই, ওনারা ক্ষমা করে দিয়েছেন, এত বড় অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আপনারা তো ক্ষমা করতে জানেন না। আপনারা জানেন উগ্রতা ছড়াইতে জানেন, আপনারা জানেন রক কেটে দিতে জানেন, আপনারা জানেন হামলা করতে জানেন, আপনারা জানেন লাঠি সোটা নিয়ে মাঠে ময়দানে মারামারি করতে জানেন। আপনারা ক্ষমা করতে জানেন না। ভাই, ক্ষমা করতে শিখুন। ক্ষমা জিনিসটা এক বিশাল হৃদয় লাগে ক্ষমা করতে গেলে। যে কথার কারণে আপনি ক্ষমা চাইলেন,
আমরা এ কথাটা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, এমন জায়গায় বসিও না যে বলবে উঠ, এমন কথা বলিও না যে বলবে জুট। তো এমন কথা আমরা কেন বলবো যে কথার জন্য আমাকে ক্ষমা চাইতে হয়? এমন জায়গায় কেন আমি বসবো যে জায়গাটা থেকে আমাকে উঠে যেতে হয়? অতএব বসার আগে অবশ্যই আমাকে চিন্তা করার দরকার, আমি এখানে বসবো কি বসবো না। কথা বলার আগে অবশ্যই আমাকে চিন্তা করার দরকার, কারণ কথা একবার মুখ দিয়ে বের হয়ে গেলে সে কথা কিন্তু আর ফেরত আসে না। কাজে কথা বলার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত প্রত্যেকটা মানুষের। কাউকে কোনো বাজে মন্তব্য করতে গেলে, বাজে কথা বলতে গেলে হিসেব করে কথা বলা উচিত, আমাদের স্কিল মেপে কথা বলা উচিত, কারণ কথা এটা মুখ দিয়ে বের হয়ে গেলে ফেরত আসে না। এই যে বেচারা বাঘের গর্জন দিয়ে সে বলেছিল শতাধিক মানুষের সামনে যে তাহিরি সাহেবের মাকে নিয়ে সে কথাগুলো বলতে যায়, খুব জোরালোভাবে বাঘের গর্জন দিয়ে বলেছে। এখন তো বিড়ালের মতো হয়ে গিয়ে ক্ষমা চাইলেন। তো এমন বাঘের গর্জনে আমি কেন করব, আবার কেন বিড়াল হয়ে ক্ষমা চাবো? কাজে আমি সবার উদ্দেশ্য করে বলছি, আমরা কথা বলার সময় যেন আমাদের স্কিল ঠিক থাকে, আমরা যেন স্কিল মেপে কথা বলি। তো তারপরেও আমরা আপনাকে ধন্যবাদ জানাই, যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনি ক্ষমা চেয়েছেন। তো ক্ষমা যিনি চায় তার উপরে আল্লাহর রহমত থাকে, যিনি ক্ষমা করতে জানে তার উপরে যেমন আল্লাহর রহমত থাকে, যিনি ক্ষমা চাইতে জানে তার উপর আল্লাহর রহমত থাকে। কেউ ক্ষমা চাইলে সে ছোট হয়ে যায় না, ক্ষমা চাইলে সে ছোট হয়ে যায় না। কাজে আমরা যদি আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যেহেতু মানুষ আমরা, আমাদের ভুল হতে পারে, অতএব আমরা এটা খেয়াল রাখা দরকার। যিনি ক্ষমা চাইছেন ওনাকে উদ্দেশ্য করে বলছি, এবং ওনার মাধ্যমে যেন সবাই শিক্ষা গ্রহণ করে। কারো সম্পর্কে কথা বলার সময় অবশ্যই আমরা অ্যানালাইসিস করব, অবশ্যই সে কথাটা আমরা সততা যাচাই করব, তারপরে আমরা একটা কথা পাবলিক প্লেজে বলবো ইনশাল্লাহ। এটা যেন আমরা মাথায় রাখি। আর এমনভাবে আমরা উগ্রতা ছড়াবো না যে উগ্রতার দ্বারা আমাদের যে একটা ইউনিট আছে মুসলিম উম্মার, আমরা এই ঐক্যটা যাতে নষ্ট না হয়। ভাই আপনি মুসলমান, আমরা মুসলমান, আমরা প্রিয় নবীর স্থানে মিলাদ মাহফিল করি, তাই বলে আপনি আমাদেরকে বেদাতি বলে, তাই বলে আপনি আমাদেরকে মুশরিক বলে দূরে সরাই দিলে এতে আপনার ধর্মের, এতে আপনার দিন ধর্মের ইসলামের কি সফলতা আপনি পাবেন? আপনি দেখুন না, যদি আমাদের কাজগুলো কোরআন হাদিসের বাহিরে হয়, কোরআন সুন্নাহর বাহিরে বিপন্থী হয়, তাহলে আপনি আমাদেরকে বুঝান, সুন্দর ভাষায় বুঝান। আমরা যেমনভাবে আপনাদেরকে সুন্দর ভাষায় বোঝাই, আপনারাও বুঝান। যদি আমাদের বুঝে ধরে অবশ্যই আমরা আপনার পথে চলে যাব, আর যদি আমাদের কথা আপনার বুঝে আসে তাহলে আপনি আমাদের পথে চলে আসেন। এখানে তো ধাক্কাধাক্কি করার কিছু নাই ভাই। এই দেশের মধ্যে কত অশ্লীল কাজ হচ্ছে, সেখানে আপনারা প্রতিবাদ মিছিল করতেছেন না। জশ্নে জুলুসের ব্যাপারে আপনারা প্রতিবাদ মিছিল করেন, আপনার জুলুস বের করা, র্যালি বের করার আগে আপনারা র্যালি বের করে ফেলেন। আপনারা বাধা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। দেশের মধ্যে কত অশ্লীল কাজ হচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে সিনেমা হল হচ্ছে, নাচ গান, বিভিন্ন ধরনের আসর বসানো হচ্ছে, এরা কি আমাদের থেকে ভালো ভালো কাজ করে? গান বাজনা, অশ্লীল ভিডিও, এই অশ্লীল সিনেমা, এ সমস্ত কাজ কি, এগুলো কি আমাদের মিলাদ কিয়ামের চেয়ে বেশি ভালো? তাহলে কোনোদিন তো ওইটার বিরুদ্ধে আপনারা এরকম প্রতিবাদ মিছিল বের করলেন না কেন ভাই? শুধু খালি সুন্নিদের ভেলায়, সুন্নিরা কিছু করলে আপনারা মরিয়া হয়ে ওঠেন, এটার কারণ কি? এটার পিছনে রহস্য কি? আপনারা কি কারো ইন্ধনে করছেন, কারো প্ররোচনায় পরে করছেন? যদি কারো প্ররোচনায় করে থাকেন তাহলে কিন্তু এটা খুবই বাজে এবং খুব খারাপ কাজ করতেছেন, যেটার প্রতিফল আপনাদেরকে বুক করতে হবে। আর যদি আপনারা বেবুঝ হয়ে করে থাকেন, একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আর যদি দুশ্মনী করে এগুলো করে থাকেন তাহলে এটার প্রতিফলও কিন্তু পাবেন। তবে এটা মনে রাখেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, আমরা কারো রক্ত ঝরাইতে জানি না। সেটা আমাদের কারবালার ময়দানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। অতএব আমরা সে আদর্শে আদর্শিত। আমরা আপনাদেরকে রক্তারক্তির মধ্যে আমরা নাই। আপনাদেরকে আমরা রক্ত ঝরাবো, আপনাদের উপরে অ্যাটাক করবো, আপনাদের সাথে মারামারি করব, এগুলোর মধ্যে আমরা নাই। আমরা মার খেতে রাজি আছি। আপনি বলেন তো দেখি, এমন পিওর মুসলিম আপনি কোথায় পাবেন?
যে মার খাওয়ার জন্য পিঠ রেডি করে দেয়, আর আপনারা মার দেওয়ার জন্য আসেন। এবার আপনারা আপনাদের অবস্থান থেকে একটু চিন্তা করেন তো ভাই, যে আপনি কোন লেভেলের মুসলমান আর আমরা কোন লেভেলের মুসলমান। আমরা মার খেতে প্রস্তুত, আমরা রক্ত দিতে প্রস্তুত, আর আপনারা রক্ত নিতে প্রস্তুত। এবার আপনারা আন্দাজ করেন আপনাদের চরিত্রটা হিংস্র পশুর সাথে মিলে গেল না? অতএব আপনারা আমাদেরকে দোষারোপ করেন, আমাদেরকে বাজে মন্তব্য করেন, আমাদেরকে নিয়ে আপনারা এত হিংসা, আমাদেরকে নিয়ে আপনাদের এত দুশ্মনী। প্লিজ ভাই বোঝার চেষ্টা করেন, আমরা আপনাদের দুশ্মন না, আমরা আপনাদের দুশ্মন না, দুশ্মনী সৃষ্টি করবেন না। অতএব এই ভদ্রলোকের ভিডিও থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। ভবিষ্যতে আপনারা এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। যে কথা বলার কারণে আজকে প্রকাশ্যে আপনি ক্ষমা চাইতে হয়েছে, ক্ষমা যদি না চাইতেন তাহলে এটার প্রতিফল আপনি পাইতেন, কেন কি ভয়ঙ্কর রূপ যে ধারণ করতো সেটা আপনি আন্দাজ করতে পারতেন না। যাই হোক, আপনি যেহেতু সহজে সমাধান করে ফেলেছেন, ক্ষমা চেয়ে ফেলেছেন, এর থেকে আমি চাই যেন আপনার দলের লোকেরা, আপনার জামাতের লোকেরা, আপনাদের ঘরানার লোকেরা তারা যেন শিক্ষা গ্রহণ করে। কথা বলার সময় যেন অবশ্যই স্কেল মেপে কথা বলে। এ সমস্ত কথাবার্তা, এই সমস্ত কর্মকাণ্ড করলে কিন্তু পরবর্তীতে আপনারা রেহাই পাবেন না, প্রত্যেকের জবাব দেওয়া হবে, উচিত জবাব দেওয়া হবে। অতএব আমরা ওই লোককেও ধন্যবাদ জানাই, এবং এর থেকে যারা শিক্ষা গ্রহণ করবে পরবর্তীতে এ সমস্ত কাজের সাথে জড়িত হবে না জানা, তাদেরকেও ধন্যবাদ জানাই অগ্রিম।